যারাই রসুলের পথে চলে তারাই হচ্ছে আহলুস সুন্নাহ। আহলুস সুন্নাহ কারা? রসুলের পথে চলে। সুন্নাহ অর্থই হচ্ছে হাদিস, এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। সুন্নাহ এবং হাদিস যারা অনুসরণ করে তারাই হচ্ছে রসুলের অনুসারী। আর দ্বিতীয় শব্দ একটা আমরা বলে থাকি আল জামা, আহলুস সুন্নাহ ওয়াল জামা। জামা হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তাহলে কি হলো? যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে, যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে নিজেদের আদর্শ হিসাবে স্থান করবে, তাদেরকে দেখে দেখে আয়না হিসাবে পুরো জীবন চলবে, তারাই হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ এদের আরেক নাম হচ্ছে আসহাবুল হাদিস অথবা আহলুল হাদিস। এদের আরেক নাম হচ্ছে আস-সালাফ অথবা সালাফি। এদের আরেক নাম হচ্ছে আল ফিরকাতুর নাজিয়া বা নাজাত প্রাপ্ত দল। এদের আরেক নাম হচ্ছে আত-তায়েফাতুল মানসুরা, সাহায্যকৃত দল। আল্লাহ তাআলা এই উম্মতকে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের কিছুদিন আগ পর্যন্ত রাখবেন। যতদিন পর্যন্ত আল্লাহর ইচ্ছা ততদিন তিনি রাখবেন, কিন্তু হকের উপর থাকবে একটি দল। বাকি দলগুলি শুধু বিভক্ত হতেই থাকবে, বিভক্ত হতেই থাকবে। বিভক্তির সীমা রেখা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তিনি বলেছেন, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন যে এই উম্মত বিভক্ত হবে, বিভিন্ন দলে বিভিন্ন মতে বিভক্ত হয়ে যাবে, এর থেকে কিভাবে চিনবো আমরা হক দল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি এবং আমার সাহাবীরা আছে, তারাই হচ্ছে হক পথের পথিক। কিয়ামত পর্যন্ত যখনই আপনি কাউকে দেখবেন পথভ্রষ্ট হইছে, তখনই দেখবেন যে তারা রসুলের সুন্নাতকে অস্বীকার করেছে। তারা দেখবেন যে সাহাবায়ে কেরামের নীতিকে অস্বীকার করেছে, সাহাবায়ে কেরাম সম্পর্কে তাদের খারাপ ধারণা এসে গেছে। এইটা যাদেরকে দেখবেন মনে রাখবেন তারাই পথভ্রষ্ট। যখনই দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে তারা মুখ ফিরিয়ে থাকে, হাদিসের কোনো ইবারত দিলে তারা সেটার উপর আমল করতে চায় না, যখনই দেখবেন সাহাবায়ে কেরামের নীতি থেকে তারা বিমুখ হয়ে আছে, তখনই বিশ্বাস করুন যে তারা পথভ্রষ্টতা রচনা করতে যাচ্ছে।